যে হাদিসে আসছে মান ফারাকা দীনাহু ফাকতুলুহ, কেউ মুরতাদ হলে কতল করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, এটা কোথায় আছে? আমি বললাম দেখো, নামাজ তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে। রোজা তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে। মদ খেলে বেদ দিতে হবে। তাহলে এই বেনামাজি বেপর্দা মুসলমানদের দাওয়াত দিতে হবে, এটাই বা কোথায় আছে? রাষ্ট্রের দায়িত্ব আর দায়ের দায়িত্বের পার্থক্য তোমরা বুঝলে না। বিচারের দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র বিচার করবে। আমাদের দায়িত্ব কি? আমরা তো বিচারক নই, আমরা প্রচারক। কাজেই আমরা দাওয়াত দেব। আরেকটা প্রশ্ন করেছেন একজন যে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া এটা জায়েজ হবে কিনা, এটা বেদাত হবে কিনা, নবী রসুল্লাহ মানে রসুল্লাহ সাহাবীরা দাওয়াত দিয়েছেন কিনা। কারণ আমরা দাওয়াত বলতে বুঝি মুসলমানদের যে নামাজের দাওয়াত দেওয়া, অথবা তরিকার দাওয়াত দেওয়া, অথবা জিহাদের দাওয়াত দেওয়া। অমুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, এটা যে দিন, এটা আমরা জানি না। যে কারণে প্রশ্নটা হলো যে অমুসলমানদের দাওয়াত দেওয়াটা বেদাত। কি ভয়ঙ্কর অবস্থা! তাই বললাম দেখেন রসুল্লাহ সাল্লাম কাদেরকে দাওয়াত দিয়েছিলেন? সবাই তো মুসলমান ছিলেন। রসুল্লাহ চিঠি লিখে লিখে দাওয়াত দিলেন মুসলমানদেরকে। সাহাবীরা যে আপনারা বলেন সাহাবীরা সবাই দেশ বিদেশে ছড়িয়ে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, মুসলমানদের দেশে লা হাওলা ওয়ালা কুওয়াতা। যত দাওয়াতের আদেশ আসে সব মুসলমানদের। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম, এটা কাদের জন্য? কাফেরদের জন্য, অমুসলমানদের জন্য। কারণ মুসলমানদের সাথে জেদাল হয় না, বিতর্ক হয় অমুসলমানদের সাথে। তো এই জন্য অমুসলমানদের দিনের কথাটা জানানো যে আমার দিন ভাই, তোমার দিন তোমার, আলহামদুলিল্লাহ তুমি চয়েস করেছো, কিন্তু আমার দিনে এটা আছে, এটা সবার জন্য, ইচ্ছা করলে তুমিও এই রাস্তায় মুক্তি পেতে পারো, এই কথাটা তাকে জানানোর দায়িত্ব তো আমাদের ছিল। তো এই জন্য দায়িত্ব সচেতনতা, আখলাক, আমাদের ভিতর ইসলামী চেতনা আখলাক তৈরি করা, ইসলামকে সত্যিকারের প্র্যাকটাইজ করা এবং মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া, এগুলো যদি আমরা বাড়াতে পারতাম তাহলে ইসলাম আরও অনেক দ্রুত মানুষের ভিতরে আসতো। আল্লাহ